গত সেশনে আমরা আলোচনা করেছিলাম কুরাইশের যুদ্ধ নিয়ে, বনিল মুস্তালিক যুদ্ধ নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমরা শুরু করব বনিল মুস্তালিক যুদ্ধের পরে কিছু ঘটনা, হুদায়বিয়া ঘটনা পর্যন্ত কিছু ঘটনা আমরা আগে আলোচনা করে নিই, তারপরে আমরা হুদায়বিয়ার দিকে যাব ইনশাআল্লাহ। বনিল মুস্তালিক যুদ্ধের পরে যেটা সর্বপ্রথম সংগঠিত হয়েছিল সেটি ছিল আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু অভিযান। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু অভিযানটা ছিল বনু কালব গোত্রের বিরুদ্ধে। তাদের বসতি ছিল দামাতুল জান্দাল এরিয়াতে, ইরাকের ওই সাইড দিয়ে, আরব জাজিরাতুল আরবের ওই সাইড দিয়ে, ইরাকের সাইড দিয়ে দামাতুল জান্দালে বসবাস করত বনু কালব। ৬ষ্ঠ হিজরিতে এই সমস্ত ঘটনা ঘটেছিল শাবান মাসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সামনে বসিয়ে নিজের মুবারক হাত দিয়ে উনার মাথায় পাগড়ি পরিয়ে দিলেন এবং খুব ক্লোজলি উনাকে একটা নসিহত দিলেন, কল্যাণের নসিহত দিলেন। নসিহতের মধ্যে বেশিরভাগ কথাই আল্লাহর রাসূল বলেছেন যে দাওয়াতের ইম্পর্টেন্স, তাদের কাছে যাইবা, তাদের সাথে সুন্দর ব্যবহার করবা, দাওয়াত দিবা। এটা একটা হিকমত ছিল আল্লাহ রাসূলের, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুর রহমান বিন আউফকে ডাইরেক্ট জিহাদের ইনস্ট্রাকশন না দিয়ে ইসলাহের ইনস্ট্রাকশন দিয়েছিলেন, সংশোধনের ইনস্ট্রাকশন, এবং বলেছেন তারা যদি তোমার দাওয়াত মানে, বৈশ্যতা স্বীকার করে, আনুগত্য করে, অর্থাৎ মুসলমান হয়ে যায়, তাহলে তুমি ওই এরিয়ার যে বাদশাহ আছে তার মেয়েকে বিবাহ করবে। আল্লাহ রাসূল এই নসিহত দিলেন। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু ওনার বাহিনী নিয়ে সেখানে গিয়ে পৌঁছিলেন। সেখানে পৌঁছিয়ে যে দূরে অবস্থান না করে তাদের ভিতরেই চলে গেলেন। সেখানে গিয়ে তাদেরকে আল্লাহর দ্বীনের দিকে দাওয়াত দিতে শুরু করলেন। ইয়াদউহুম ইলাল ইসলাম, তাদেরকে ইসলামের দিকে দাওয়াত দেওয়া শুরু করলেন। ইসলামের সৌন্দর্য, ব্রাদারহুড, তাহজিব, তামাদ্দুন, পরিচ্ছন্নতা, এইগুলো তাদের কাছে বর্ণনা করতে লাগলেন এবং তারা শুনতেও লাগলো। কি মিরাকল এখানে! তারা শুনতেও লাগলো। ফাসলামাল কাউম, শুনতে শুনতে সারা কাউমই মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। মুসলমান হওয়ার পরে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তামাদর বিনতুল আসবাকে তিনি বিবাহ করলেন। আর ওই তিনি হচ্ছেন গিয়ে উম্মে সালামা, আবু সালামার মাতা উম্মে সালামা, ওই মহিলা, যেই মহিলা ওই এরিয়ার শাসকের মেয়ে ছিলেন। আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু অভিযান শেষে মদিনাতে চলে আসলেন। ২ নম্বর ঘটনা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অভিযান। ৬ষ্ঠ হিজরি শাবান মাস তিনি অভিযান পরিচালনা করেছেন বনু সাআদ ইবনে বকরের বিরুদ্ধে। এই অভিযান পরিচালনা করেছেন বনু সাআদ ইবনে বকরের বিরুদ্ধে। তারা বসবাস করত ফেদাকে। তো আরবে গেলে দেখবেন ম্যাপগুলো দেখলে কোথায় ফেদা, কোথায় দামাতুল জান্দাল, এগুলো এখন এগুলো ইউটিউবে দেখলে সার্চ করলে দেখা যায়। এই আরব পেনিনসুলার ভিতরে ছড়িয়া ছিটিয়া ছোট্ট ছোট্ট এই ট্রাইবগুলো ছিল। সো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অভিযান পরিচালনা করলেন। কারণটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর আসলো যে বনু সাআদ ইবনে বকর তারা একদল লোক ইহুদিদেরকে সাহায্য করতেছে আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, আল্লাহ রাসূলকে হত্যা করার জন্য। কোন ট্রাইব? এটা বনু সাআদ ইবনে বকর। কাদেরকে সাহায্য করতেছে? ইহুদিদেরকে। ইহুদিরা বসবাস করত খায়বারে। কি শর্তে? যে খায়বারের যে খেজুর ফসল ছিল, খেজুর তাদের মেইন উৎপাদন ছিল খেজুর। খেজুরের একটা বড় অংশ তাদেরকে
তারা দিবে। এই খেজুরের বিনিময়ে তারা ইহুদিদেরকে সাহায্য সহযোগিতা করবে আল্লাহ রাসূলকে হত্যা করার জন্য, মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। এই সংবাদটা আল্লাহ রাসূলের কাছে আসলো। সিরা পড়লে জানবেন যে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে চোখ মুখ সব খোলা রাখতেন, যে কোথায় কি হচ্ছে, কোথায় কি করতেছে, কে কোন ভুলগুলো করতেছে, এই সবগুলো আসতেছে আর রাসূলুল্লাহ তড়িৎ গতিতে সিদ্ধান্ত নিতেন। সিরা জানলে এইটাই জানা যায় যে মিশনটা কিভাবে আল্লাহ রাসূল পরিচালনা করেছেন সেটা বোঝা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে 200 অশ্বারোহীর একটা বাহিনী রেডি করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কমান্ডার ইন চিফ বানিয়ে আল্লাহ রাসূল পাঠিয়ে দিলেন। ওয়াকানা ইয়াসিরুল লাইল ওয়া ইউমকিনুন নাহার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহিনী নিয়ে রাত্রিবেলা সফর করতেন, দিনের বেলা লুকিয়ে থাকতেন, যাতে কেউ রিয়েলাইজ করতে না পারে, যাতে গিয়ে অ্যাটাক এমন অবস্থা তাদেরকে করেন যখন তারা এলোমেলো থাকবে, ডিসঅর্গানাইজ থাকবে, এমন অবস্থায় তাদের কাছে তাদেরকে অ্যাটাক করবে। এখানে একটা হিকমত দেখে নেন যে আলীর কাছ থেকে, যে এনিমিকে রেডি হওয়ার সুযোগ না দেয়, কোনো ইনফরমেশন তাদের কাছে পাস না হয়। এবং এই মার্চ যে করবে, কিভাবে মার্চ করবেন দেখেন, রাত্রিবেলা সফর করবেন, দিনের বেলা কোনো পাহাড়ের পাদদেশে গিয়ে সবাই ঘুমিয়ে পড়ে, যাতে কোনো মানুষ এই খবর না জানে। সো আলী রাদিয়াল্লাহু তাআলা এই পন্থা অবলম্বন করে সেখানে গেলেন। তা সত্ত্বেও অন দা ওয়ে ওদের একজন স্পাই পেয়ে গেলেন, তারাও স্পাই ছাড়তো মুসলমানদের অবস্থা জানার জন্য। মুসলমানগণ ছিলেন চক্ষুষ্মান, সাথে সাথে তা ক্যাপচার করলেন, ক্যাপচার করে নিয়ে আসলেন এবং ইন্টারগেশন শুরু করলেন। সে বলে দিল হ্যাঁ, যে বনু বকর সাহায্য করতেছে খায়বারের ইহুদিদেরকে খেজুরের বিনিময়ে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, সেসব বলে দিল। এবং সে বলল যে আমাকে যদি তোমার নাম আরো বলবো, বলে বলো তুমি। সে এক্স্যাক্টলি পিন পয়েন্ট করে মুসলমানদেরকে বলে দিল যে বনু সাদ ইবনে বকর ওই জায়গাতে, ওই ঘরের মধ্যে সবাই একসাথে আছে, সেসব বলে দিল। সো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে গেলেন। فأغار عليهم علي رضي الله عنه। সেখানে গিয়ে অতর্কিত হামলা করলেন তাদের উপরে। হারাবুস বনু সাদ প্রিপেয়ার ছিল পলায়নের জন্য, যার কারণে তারা রাস্তাগুলো পরিষ্কার করে রেখেছিল। আলী রাদিয়াল্লাহু আনহু কিছুই করতে পারেন নাই, তারা পলায়ন করলো। তাদের পুরুষ, মহিলা এবং বাচ্চারা সবাই সেখান থেকে পলায়ন করলো, কাউকে তিনি পাকড়াও করতে পারলেন না। কিন্তু তাদের সহায় সম্পদগুলো পিছনে রেখে গেল। তিনি 500 উট ক্যাপচার করলেন, 2000 ছাগল ক্যাপচার করলেন সেখানে। এই ক্যাপচার করে সেগুলো নিয়ে তিনি চলে আসলেন। ওই সময় তাদের নাম করে একজন লিডার ছিল, সেই লিডারও পলায়ন করলো। সেই লিডার ছিল ওমর ইবনে আলী, রাইসুহুম, তাদের রাইস ছিল। সে তাদেরকে নিয়ে পলায়ন করলো, পাহাড়ের দিকে চলে গেল। 3 নম্বর ঘটনা, আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর অভিযান, অথবা মতান্তরে ডিফারেন্ট মত অনুযায়ী যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু। বেশিরভাগ তারিখিনগণ বলেছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন এই নেতৃত্বে এই অভিযানে। এটা ছিল 6 হিজরি শাবান মাস, রমাদান মাসে ঘটেছে। এটা ঘটেছে কার সাথে? কারণ কি? বনু ফাজারা সম্প্রদায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার প্ল্যান করেছে। ষড়যন্ত্রের মধ্যে তারা লিপ্ত, কিভাবে আল্লাহ রাসূলকে হত্যা করা যায় তার গুপ্ত হত্যার জন্য তারা রেডি। এই সংবাদটাও রাসূলের কাছে চলে আসছে যে বনু ফাজারা প্রিপারেশন নিচ্ছে আল্লাহ রাসূলকে গুপ্ত হত্যা করা, তাদেরকে মেরে ফেলা। 1 2 নম্বর, সম্মিলিতভাবে মুসলমানদেরকে অ্যাটাক করা। এই সংবাদও মুসলমানদের কাছে আসছে, আল্লাহ রাসূলের কাছে আসছে। এই সংবাদ আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু সাহাবীদেরকে রেডি করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে বনু ফাজারার বিরুদ্ধে অভিযান প্রেরণ করলেন। সালামা ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, মনে রাখবেন, সালামা ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছেন, খারাজতু মাআহু, আমি বের হইলাম আবু বকরের সাথে, আমিও বের হইলাম। এবং তিনি বলতেছেন, হাত্তা ইযা সাল্লাইনা সুবহা, তাদের এরিয়াতে গিয়ে
আমরা ফজরের নামাজ আদায় করলাম। ফজরের নামাজ আদায় করেই আবু বকরের কমান্ডে ইমিডিয়েটলি আমরা তাদের উপরে আক্রমণ শুরু করলাম। আক্রমণ করতে করতে আমরা তীর গুলো ছুড়ে ছুড়ে আমরা তাদের একদম জলাশয় ছিল তাদের এই ট্রাইবের মাঝখানে, আমরা সেখানে গিয়ে পৌঁছে গেলাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কিছু মানুষ ধরা পড়লো এবং তিনি তাদেরকে হত্যা করে ফেললেন। তারপরে তিনি বলছেন ওয়ারাআইতু তাইফাতুন, তারপরে আমি একটা গ্রুপ মানুষ দেখলাম একটু দূরে তারা, এবং আমি চিন্তার মধ্যে পড়লাম যে আমি সেখানে পৌঁছার আগে তারা পাহাড়ের দিকে উঠে যাবে, ধরা সম্ভব হবে না। অতএব এই চিন্তা করে আমি খুব জোরে সুরে তীর মারলাম তাদের এবং পাহাড়ের মাঝখানে। যখন আমি তীর মারলাম তখন তারা আতঙ্কে বয়ে তারা সেখানে দাঁড়িয়ে গেল, আর তারা সামনের দিকে স্টেপ নিল না। আমি তাদেরকে গিয়ে ঘেরাও করলাম, একাই আমি পাকড়াও করলাম তাদেরকে এবং তারা ইশারা দিলাম তোমরা ওদিকে চলো। সবাই তারা এদিকে চললো। আমি তাদেরকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে নিয়ে আসলাম। এর মধ্যে বেশিরভাগই ছিল মহিলা এবং বাচ্চারা, এদেরকে নিয়ে আসছেন। তাদের মধ্যে ছিল একজন মহিলা কুরফা, মহিলার নাম ছিল কুরফা। তার সাথে তার একটা যুবতী মেয়ে ছিল, মিন আহসানিল আরব, আরবের যত সুন্দরী মহিলা আছে তার মধ্যে সে অন্যতম একজন সুন্দরী মহিলা, কুরফার মেয়ে, যুবতী মহিলা। তা আমি তাদেরকে, তিনি বলতেছেন সালমান আকওয়া রাদিয়াল্লাহু আনহু, আমি যখন তাদেরকে দাওয়া করে নিয়ে আসলাম আবু বকরের কাছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সুন্দরী মেয়েকে আমার কাছে, আমার দায়িত্বে দিয়ে দিলেন। তিনি বলতেছেন আমার কাছে দেওয়ার পর থেকে ফালাম আকশিফ লাহা তাওবান, আমি কোনোদিন তার কাপড় খুলি নাই, আমি কোনোদিন তার শরীরে কাপড় খুলি নাই। আমরা যখন মদিনাতে আসলাম আল্লাহ রাসূলের কাছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছ থেকে ছেয়ে নিলেন ওই সুন্দরী মেয়েকে। আল্লাহ রাসূল ওই মেয়েকে নিয়ে মক্কাতে পাঠিয়ে দিলেন, মক্কাবাসীর কাছে। আর মক্কার লোকজন এর বিনিময়ে বন্দী অনেক মুসলমানদেরকে ছেড়ে দিল, অর্থাৎ বন্দী বিনিময় করলেন আল্লাহ রাসূল। অনেক সাহাবা কিরামদেরকে সেখান থেকে ছুটাইয়া আল্লাহ রাসূল নিয়ে আসলেন। সো সালামা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন এই উম্মে কুরফা যে মহিলা, এই মহিলাটা ছিল শয়তান, একটা শয়তান মহিলা। সে একাই 30টা সোয়ারি রেডি করেছিল আল্লাহ রাসূলকে হত্যা করার জন্য। এই 30 জনই আবু বকর রাদিয়াল্লাহু আনহুর হাতে বন্দী হয় এবং সবগুলা সেখানেই নিহত হয়, মারা যায়। এটা খুব একটা ভয়ঙ্কর মহিলা ছিল। 4 নম্বর, কারাজ ইবনে জাবির আল ফিহরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক ছোট্টখাটো অভিযান। সাহাবীর নাম মনে রাখবেন, কারাজ ইবনে জাবির আল ফিহরি, কারাজ ইবনে জাবির আল ফিহরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা শর্টকাট একটা অভিযান। অভিযানের সূত্রপাত এইভাবে যে উকাল এবং উরাইনা সম্প্রদায়ের, একটা ট্রাইবের কিছু মানুষ মদিনাতে আসলো, আসিয়া তারা ইসলাম কবুল করলো, মুসলমান হয়ে গেল, মদিনাতে বসবাস করতে লাগলো। কিন্তু অল্প সময়ের মধ্যে মদিনার আবহাওয়া, মদিনার খাবার দাবার তাদের স্বাস্থ্যের সাথে মিলল না। এতে তারা অসুস্থ হয়ে পড়লো, জন্ডিসের মতো একটা রোগ তাদের মধ্যে চড়াই গেল, অসুস্থ হয়ে পড়লো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সুস্থতার জন্য 2টা বর্ণনা, একটা হচ্ছে মদিনার কিছু উট রাখাল, তাদের সাথে উট দিয়ে বললেন এটা মদিনার আউটকার্টস একটা জায়গাতে যেখানে নরমালি উট রাখা হয়, অথবা তাদেরকে ফাটিয়ে দিলেন মদিনার উট রাখার জায়গাতে হাসপাতালের কাছে, সেখানে যাও, সেখানে গিয়ে তোমরা উটের দুধ খাইবা আর পেশাব খাইবা, এই 2টা তোমরা খাইবা, খাইলে তোমাদের রোগ ভালো হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে। এটা একটা ডিফারেন্ট বর্ণনা। উটের পেশাবে কি কোনো শিফা আছে কি শিফা নাই, এটা নিয়ে আবার ডিফারেন্ট ডিসকাশন। সো ওই লোকজন সেখানে গেলেন, উকাল এবং উরাইনা সম্প্রদায়ের লোকজন সেখানে গেলেন, গিয়ে উটের কি খাইলেন, দুধ আর পেশাব খাইয়া তারা মোটামুটি হেলদি হয়ে উঠলো, রোগ তাদের দূর হয়ে গেল, ভালো হয়ে গেল, তারা সুস্থ সবল হয়ে উঠলো। উঠার পরে তার মধ্যে কুচিন্তা মাথার মধ্যে আসলো, তারা বললো কিসের ধর্ম, এটা বাদ দিয়ে শেষ। 1 নম্বর তারা কি হয়ে গেল, মুরতাদ হয়ে গেল,
2 নম্বর চিন্তা করলো এখানে তো অনেক উট আছে, রাখাল মাত্র 2-4টা, কি করা যায়, এদেরকে আমরা হত্যা করি। তাদের নাম্বার কিছু বেশি ছিল, রাখালদেরকে তারা হত্যা করলো। 3 নম্বর সেই উটগুলো নিয়ে তারা রওনা দিয়ে দিল। এই খবর যখন আল্লাহ রাসূলের কাছে আসলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব মর্মাহত হলেন, আল্লাহ রাসূল খুব দুঃখ পেলেন। কারণ তারা কয়টা ক্রাইম করছে, বড় বড় 3টা ক্রাইম। 1 নম্বর কি হয়েছে, মুরতাদ। 2 নম্বর, 3 নম্বর এত সম্পদ উট মুসলমান সেগুলো নিয়ে চলে যাচ্ছে। তাহলে 3টা ক্রাইম করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর আসলো, আসার সাথে সাথে আল্লাহ রাসূল কারাজ ইবনে জাবির আল ফিহরি তার সাথে আরো ওই সাহাবীর সাথে আরো 20 জন লোক দিয়ে পাঠালেন, যাও তাকে ধরে নিয়ে আসো, এদেরকে ধরে নিয়ে আসো। তো সাহাবী মার্চ করা শুরু করেছেন। এখন কোথায় পাইবেন, কোন দিকে গেছে তারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন। ও দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা আ'আম্মি আলাইহিমুত তারিক। ও আল্লাহ, আল্লাহ রাসূল দোয়া করলেন আল্লাহর কাছে, ও আল্লাহ রাস্তা তাদের কাছে অন্ধ করে দাও, অর্থাৎ তাদের চক্ষুকে অন্ধ করে দাও, তারা যেন রাস্তা না দেখে। 1। 2 নম্বর, ওয়াজআলহা আলাইহিম আদয়াকু মিন মাস, কঙ্কনের চাইতেও তাদের রাস্তাগুলো আরো সংকীর্ণ করে দাও, তারা যেন কোনো দিকে যাইতে না পারে। এই দোয়া আল্লাহ তাআলা শাস্ত্রে কবুল করলেন। এখন রাস্তা খুঁজে আর পায় না, ওকাল আর ওরাইনা রাস্তা খুঁজে আর পায় না। যে রাস্তার দিকে যায়, দেখে রাস্তা একটু ছোট হইতো, এটাও ছোট হয়ে যায়, তাদের গায়ে মানে উঠ যাইবে কিন্তু তার নিজেই যাইতে পারে না। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামগণ পিছন দিয়ে গিয়েই তাদেরকে ক্যাপচার করলেন, ধরে নিয়ে সবাইকে আল্লাহ রাসূলের কাছে হাজির করলেন। আল্লাহ রাসূল তাদের শাস্তি স্বরূপ বললেন, এদের হাত কাটো, পা কাটো। এদের হাত কাটা হইলো, পা কাটা হইলো। তারপরে বললেন আল্লাহ রাসূল, চোখগুলো এদের উপরাই ফেল, চোখ উঠানো হইলো। চোখ উঠাইয়া হাত পা কাটিয়া তাদেরকে মদিনার সবচেয়ে উত্তপ্ত গরম নর্দমায় দিয়েছিল, সেই জায়গাতে নিক্ষেপ করে দিলেন। প্রচন্ড গরম, তার মধ্যে জায়গাতে দুর্গন্ধময় একটা জায়গা, খারাপ জায়গা ফেলে দিলেন। সেখানে তারা দুকি দুকি মারা গেল। এটাই ছিল কুকুত্তিলু তাকতিলা। আল্লাহ কোরআনের ভাষায় এটা বলেছেন। এই সমস্ত যারা নাফরমান, যারা আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে, আল্লাহ রাসূলকে খারাপ বলে, এদেরকে পাকড়াও করে এদেরকে এমন একটা শাস্তি দিবা যাতে জেনারেশন যেন মনে রাখতে পারে, উখিযু, এটা পাকড়াও করো, কুত্তিলু তাকতিলা, এদেরকে ছিন্ন ভিন্ন করে শেষ করে দাও। সাহাবা কেরাম আল্লাহ রাসূল সহিহ হাদিস দ্বারা সাবিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাস্তি তাদেরকে দিলেন। কারণ তার শাস্তির প্রাপ্য ছিল, ক্রাইম করেছে অনেকটা, এই ক্রাইমের প্রাপ্য ছিল তারা এটা। এখান থেকে আমরা লিডারশিপের যে কোয়ালিটি যেটা আমরা জানলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সাহাবায়ে কেরামদেরকে রেডি করেছিলেন, কিভাবে সাহাবায়ে কেরামগণ আল্লাহ রাসূলের এই মেসেজগুলো বুঝেছিলেন। হাতের ইশারা, আঙ্গুলের ইশারাতেই সাহাবায়ে কেরামগণ কিভাবে বুঝে নিতেন। এই কয়েকটা ঘটনা, এই ঘটনার সাথে আর অনেক কথাবার্তা জড়িত আছে। হিস্টোরিয়ানরা বিভিন্ন মতামতের ভিত্তিতে বর্ণনা করেছেন। আমরা এগুলো না নিয়ে শর্টকাট হিসাবে এখানে রেখে দিলাম। এই কয়েকটা ঘটনার পরে আমরা এখন যে ঘটনার দিকে যাচ্ছি সেটি হচ্ছে কি হুদায়বিয়ার ঘটনা। এটা আরেকটা চ্যাপ্টারে আমরা টান নিতেছি। প্রথম কথা হচ্ছে হুদায়বিয়া সংক্রান্ত, যে আরব ওয়ার্ল্ডের জাহানের ভিতরে মুসলমানদের পরিস্থিতি আসলে এই কয়েকটা বছর, ষষ্ঠ হিজরি শেষ হওয়ার আগেই মোটামুটি পাল্টে গিয়েছিল। মুসলমানদের এই যে জয় জয় ধ্বনি, একটার পর একটা ট্রাইব ফল করতেছে আর মুসলমানরা গেইন করতেছে, সেটা তো সবার কাছে স্প্রেড হয়ে গেছে। যারা স্বীকারই করতো না অস্তিত্ব, তারা এখন ভয়ে আতঙ্কগ্রস্ত, এবং যারা স্বীকার করতো না তাদের মধ্যে অনেকেই এখন পরাস্ত, এবং বিজয়ের লক্ষণ চতুর্দিকে উঠতেছে। মুসলমানদের মনের ভিতরে এই উৎসাহ, উদ্দীপনা এবং সাহস বহুগুণ বেড়ে গেছে। কাফেরগণ মুসলমানদের কোনো রাইট দিত না, এখন রাইট দেওয়াও শুরু করেছে। ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সামাজিক কোনো ক্ষেত্রেই তারা রাইট দিত না, এখন রাইট দেওয়া শুরু করেছে। কাফিরগণ মুসলমানদেরকে
হারামে প্রবেশ নিষিদ্ধ করে রেখেছে কত বছর থেকে? ষষ্ঠ হিজরিতে 6 বছর। 6টা বছর চিন্তা করেন, মুসলমানদেরই হক, মুসলমানদের বাড়িঘর, সেখানে তারা আসতে পারবে না, আল্লাহর ঘর বায়তুল্লাহতে তওয়াফ করতে পারবে না, মুশরিকরা করবে। কত বড় রাইট! এই রাইট থেকে মুসলমানদেরকে তারা নিরাশ করে রেখেছে, বঞ্চিত করে রেখেছে। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা স্বপ্ন দেখালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে দেখলেন আন্নাহু দাখালাহু, আল্লাহ রাসূল নিজেই মক্কাতে প্রবেশ করেছেন। ওয়া আসহাবুহু আল মসজিদুল হারাম, সাহাবায়ে কেরামগণ মসজিদে হারামে প্রবেশ করেছেন। ওয়া আখাযা মিফতাহুল কাবা, কাবার চাবিও নিয়ে নিছেন। ওয়া তাওয়াফু ওয়া আতামারু, সাহাবায়ে কেরামগণ তওয়াফ করছেন, আল্লাহ রাসূল তওয়াফ করতেছেন, উমরা করতেছেন। তাহলে আল্লাহ রাসূল স্বপ্নের মধ্যে কি দেখলেন? বায়তুল্লাহতে আসছেন, কাবার চাবি নিয়েছেন, তওয়াফ করতেছেন, উমরা করতেছেন, এই স্বপ্নটা দেখলেন। ওয়া হালাকা বা'দু কাসরা বা'দু, দেখলেন কিছু সাহাবী শেভ করেছেন আর কিছু সাহাবী হলক করে কসর করেছেন, অর্থাৎ ট্রিম করেছেন। এই স্বপ্ন আল্লাহ রাসূল দেখলেন। এই স্বপ্নটা এই বছর যখন বাস্তবায়ন হইল না, আমি পরের কথা একটু আগে বলে দিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আয়াত নাযিল করলেন সূরাতুল ফাতহের, আয়াতটা হচ্ছে 27 নম্বর আয়াত সূরাতুল ফাতহে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করতেছেন, লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুইয়া বিল হক, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্য পরিণত করেছেন তার রাসূলের এই স্বপ্নটাকে। বিল হক, লা তাদখুলুন্নাল মাসজিদাল হারাম ইনশাআল্লাহু আমিনিন, নিশ্চয়ই তোমরা আল্লাহ চাহে তো নিরাপদে হারামে প্রবেশ করবে। তাহলে এখনো প্রবেশ করেন নাই, আল্লাহ আগেই আয়াতটা জানিয়ে দিলেন। সাহাবায়ে কেরামদের ভিতরে একটা মানসিক একটা অস্থিরতা বিরাজ করার কারণে আল্লাহ শুধু আয়াত নাযিল করে দিলেন, মুহাল্লিকিনা রুউসাকুম ওয়া মুকাশশিরিনা লা তাখাফুন। হ্যাঁ, কিছু মানুষ কি করবে? তোমাদের চুল হলক করবে, শেভ করবে, আর কিছু মানুষ ট্রিম করবে, তোমাদের কোনো ভয়ও থাকবে না। فعلم ما لم تعلموا فجعل من دون ذلك فتحا قريبا। যাই হোক, এই তো আয়াত আল্লাহ শুনে বলে দিলেন স্বপ্নটা। আসলে কি পরিস্থিতি হয়েছিল সেটা তাফসিরে গেলে একটু দেখা যায়। তাফসিরের ভিতরে এইভাবে আসছে যে যখন ওই বছর উমরা করতে গিয়ে যখন উমরা করতে পারলেন না, মা ওয়াকা মিন কিসসাতিস সুলহ, যখন এই সন্ধি হইল এই 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 সফরে, সন্ধি হওয়ার পরে সাহাবায়ে কেরামদের অন্তরের ভিতরে একটা অশান্তি বিরাজমান করছিল। রাজাউ, এখন ফিরে আসলেন উমরা না করে। সাহাবায়ে কেরামগণ কিভাবে আল্লাহ রাসূলের কাছে অ্যাপ্রোচ করবেন, জিজ্ঞাইবেন, অনেকেই সাহস পাচ্ছিলেন না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আফালাম তাকুন তুখবিরুনা আন্না সানাতিল বাইতা ওয়া নাতুফু বিহি। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাদেরকে বলেছিলেন যে আমরা বায়তুল্লাহতে আসব, তওয়াফ করব, উমরা করব। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছিলেন। পজিটিভলি এইভাবে আল্লাহ রাসূলের পোলাইটলি তিনি বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বালা, হ্যাঁ আমি বলেছিলাম। আফা আখবারতুকা আন্নাকা তাতিহি আতিহি আমাকা, আমি কি কথা বলেছিলাম যে এই বছরই করবে তোমরা? আমি বছরটা বলে দিয়েছিলাম। লা, তিনি বলেন আপনি বছর বলেন নাই। তো আল্লাহ রাসূল বলেন, নিশ্চয়ই ফাইন্নাকা আতিহি ওয়া মুতাওয়িফুন বিহি, তোমরা আসবে এবং তওয়াফ করবে, এইটাতে থাকো। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংবাদ দিলেন যে লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহু রুইয়া। তাহলে আল্লাহ রাসূলের স্বপ্ন, এটা স্বপ্ন না ওহী? ওহী। রাসূলের স্বপ্নগুলো ওহী। আচ্ছা বলেন তো, কোরআন শুরু হয়েছে জিবরাইল ডাইরেক্ট না প্রথমে স্বপ্নের মাধ্যমে? স্বপ্নে, বুখারী শরীফের হাদিস, স্বপ্নের মাধ্যমে প্রথমেই শুরু হয়েছে। আম্বিয়া কেরামের স্বপ্ন হচ্ছে ওহী। আমাদের স্বপ্ন কি? আমাদের স্বপ্ন হচ্ছে তিন ধরনের। তবে এই স্বপ্নটা
1/46 নবুয়তের। মুমিনের স্বপ্নগুলো সত্য হয়। কিয়ামতের আগে মুমিনরা অনেক স্বপ্ন দেখবে, সেগুলো বাস্তবায়িত হবে। এখন দেখবেন যারা মুমিনরা এই দুনিয়ার পরিস্থিতি কোন দিকে যাচ্ছে স্বপ্ন দেখবেন। যদি কেউ বেশি বেশি স্বপ্ন দেখেন, কাউকে বেশি বলবেন না। একমাত্র যেখানে যদি রাইটিয়াস মুত্তাকি কোনো মানুষ পান, যার আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার, তার কাছ থেকে শেয়ার করবেন, সবার কাছে শেয়ার করবেন না এগুলো। তো মুমিনরা স্বপ্ন দেখবে এবং সেগুলা বাস্তবায়ন হইতে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদ যখন সাহাবায়ে কিরামদেরকে দিলেন, ফাফারিহু, সাহাবায়ে কিরাম খুশি, আমরা বাইতুল্লাহতে যাব, তাওয়াফ করব, উমরা করব। সাহাবায়ে কিরাম খুশি হয়ে গেলেন আল্লাহ রাসূলের সংবাদে। তারা মনে করলেন যে এই বছরই তারা মক্কাতে প্রবেশ করে ফেলবে। আল্লাহর রাসূল সাহাবায়ে কিরামদেরকে বললেন উমরার জন্য রেডি হয়ে যাও। সাহাবায়ে কিরাম রেডি হওয়া শুরু হয়ে গেলেন। ফাতাজাহাজু লিস-সফর, সাহাবায়ে কিরামগণ রেডি হয়ে গেলেন সফরের জন্য এবং বললেন ঘোষণা দিয়ে দাও মদিনার ভিতরে এবং আশপাশে এরিয়াগুলোতে ঘোষণা দিয়ে দাও, আরব যারা বেদুইন মুসলমান হয়েছেন আরব, তাদেরকেও বলে দাও। এখন সবাই রেডি হইতে শুরু করলেন, কিন্তু আরবদের ভিতরে বেদুইনদের ভিতরে একটা ভয় চলে আসলো যে ডেফিনেটলি মক্কাতে ঢুকতে পারবেন না, সেখানে যুদ্ধ হবে, আমরা যুদ্ধ করতে চাই না। সবচেয়ে বেশি মুনাফিক কার ভিতরে ছিল? বেদুইনদের ভিতরে ছিল। মুসলমান হয়েছে তারা, কিন্তু নিফাকই তাদের ভিতরে বেশি ছিল। আল আরাবু আশাদ্দু কুফরান ওয়া নিফাকান ওয়া আজদারু আল্লা ইয়ালামু হুদুদ মা আনজালাল্লাহ। তা ফ্যাক্ট আল্লাহ এখানে বর্ণনা করতেছেন যে আরবরা কুফরি এবং নিফাকে তারা কঠোর। এর কারণ হচ্ছে আজদারু আল্লাহ ইয়ালামের মেইন কারণ আল্লাহ বলতেছেন যে আল্লাহ ইয়ালামু হুদুদ মা আনজালাল্লাহ, আল্লাহ যে নাযিল করেছেন কিতাব, সেই কিতাবের আসলে সীমারেখা তারা বুঝে না, আল্লাহর বিধান তারা বুঝে না। তাহলে মানুষ কোন সময় কুফরি এবং নিফাকি করে বলেন তো দেখি? যখন কোরআনের জ্ঞান থাকে না, আল্লাহ যা নাজিল করেছেন আল্লাহ নাজিলের জ্ঞান থাকে না। আনজালাল্লাহ, এখানে আল্লাহ বলেছেন আল্লাহর নাজিলকৃত জ্ঞান যখন, নাজিল করা জ্ঞান যখন তাদের কাছে থাকে না, তখন মানুষ কুফর এবং নিফাকি করে। এটা তো বাস্তবতা আমরা জীবনেই দেখছি। মানুষ কখন শক্ত কুফরি করে? তখন জ্ঞান থাকে না, আল্লাহ কিতাবের জ্ঞান নাই তখন। কাসীরুম মিনাল আরব, as a result many Arab people পিছনে পড়ে গেল, যুদ্ধে অংশগ্রহণ করতে পারলো না। এমন যুদ্ধ না, এই উমরার অভিযানে তারা অংশগ্রহণ করতে পারলো না। এনিওয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করলেন, কাপড় চোপড় পরিষ্কার করলেন, আল্লাহ রাসূলের কুসওয়া যে উস্তি ছিল সেটি রেডি করে আল্লাহ রাসূল আরোহণ করলেন। মদিনার দায়িত্ব দিলেন উম্মে মাকতুম অথবা উমাইরা আল্লাইসি রাদিয়াল্লাহু আনহুকে। মদিনার দায়িত্ব দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলকদ মাসের 2 তারিখে উমরা করার উদ্দেশ্যে বের হয়ে গেলেন। সাথে ছিলেন আল্লাহ রাসূলের স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সাথে কতজন সাহাবী ছিলেন? 1400 সাহাবী, একটা বর্ণনার মধ্যে আছে 1500 সাহাবী, আর একটা বর্ণনার মধ্যে আছে 700 সাহাবী। মেজরিটি বর্ণনা হচ্ছে 1400 সাহাবী নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে গেলেন। সাথে ছিল শুধুমাত্র আত্মরক্ষামূলক অস্ত্র, কুশবুদ্ধ তরবারি, আর কোনো অস্ত্র সাথে নিলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে নিয়ে রাস্তা চলা শুরু করলেন। আল্লাহ রাসূল যখন যুলহুলাইফাতে আসলেন, যুলহুলাইফাতে আসার পরে আল্লাহ রাসূল কারাদুল হাদ ওয়া শাআরাহু, আল্লাহ রাসূল এই যে সাথে কুরবানির পশুগুলো নিয়ে এসেছিলেন, পশুগুলোর গলাতে হাড় বসিয়ে দিলেন, খালাদা লাগিয়ে দিলেন। তারপরে উটের কুজ উপরের উঁচু অংশটাকে কেটে একটু রক্ত প্রবাহিত করে সেটা দাগ দিয়ে দিলেন। এগুলো হচ্ছে গিয়ে শিআর, যাতে মানুষ বুঝে, ওমা ইউআযযিম শাআইরাল্লাহ, যাতে এগুলো আল্লাহর জন্য রেডি, আল্লাহর জন্য যাইতেছে, মানুষ যাতে সম্মান করে। এবং এটা আল্লাহ এই জন্য করেছেন যাতে আরব জাহান দেখতে পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সফরে যুদ্ধ করতে যাইতেছেন না, আল্লাহ যাইতেছেন উমরা করার জন্য। আল্লাহ রাসূল সেখানে ইহরাম, উমরার ইহরাম বাঁধলেন। তো কেউ যদি উমরা করতে যান, এই সবটা কেউ মিস করবেন না, যুলহুলাইফাতে আসিয়া যেন ইহরাম বাঁধেন। এই আল্লাহর রাসূলের এই সুন্নতের উপরে আমল করার চেষ্টা করবেন। আল্লাহ সবাইকে নিয়েছেন, কম বেশি আমরা সবাই যাই, কিন্তু এই সুন্নতটাকে অনেকেই মদিনাতে ইহরাম বেঁধে ফেলে। এই কাজটা করবেন না। যুলহুলাইফা গিয়ে ইহরাম বাঁধবেন ওই নিয়তে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানেই ইহরাম বেঁধেছেন, অতএব ওই নিয়তে আমি আসি, আল্লাহ ইত্তেবায়ে রাসূল হিসাবে আমি সেখানে আসি ইহরাম বাঁধলাম।
এইটাই হতে হবে দেখবেন মেইন সওয়াবের কারণ। সাহাবায়ে কেরামগণ আল্লাহ রাসূল নামাজ পড়তেন, সুন্নত বা নফল নামাজ পড়ে চলে গেছেন। সাহাবায়ে কেরামগণ ওই জায়গাতে দাঁড়িয়ে একদম জায়গাটা ফাঁক উঠায় রাসূল শিওর করে রাখতেন, ওই জায়গাতে দাঁড়িয়ে সাহাবায়ে কেরাম গিয়ে সেদিকে 2 রাকাত নামাজ আদায় করতেন। এই নিয়তে রাসূল দাঁড়িয়েছেন এই জন্য আমি দাঁড়াবো। ইত্তিবা রাসূল এইভাবে সাহাবায়ে কেরামগণ অনুসরণ করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে ভাগে একজন মানুষকে গোয়েন্দা হিসেবে ছেড়ে দিলেন, হুজাআ সম্প্রদায়ের ব্যক্তিকে ছাড়লেন কুরাইশদের খবর জানার জন্য, যে কুরাইশরা কিভাবে প্রিপারেশন নিচ্ছে সেটা জানার জন্য। আল্লাহ রাসূল সফর করে করে যখন উসফানে গেলেন, তখন এই গোয়েন্দা আল্লাহ রাসূলের কাছে আসে মিট করলেন। উসফান বড় করে লেখা আছে যে উসফান, মদিনা থেকে যখন রাসূলকে দেওয়া যায় তখন লেখা আছে উসফান। সেখানে আসিয়া এই গোয়েন্দা তথ্য দিলেন যে কুরাইশরা কাআব ইবনে লুয়াই এর নেতৃত্বে, কাআব ইবনে লুয়াই এর নেতৃত্বে কুরাইশরা আহাবিশদেরকে এবং কুরাইশদেরকে একত্রিত করেছে মুসলমানদেরকে বাধা দেওয়ার জন্য, এবং তারা প্রতিজ্ঞাবদ্ধ যে কোনোভাবেই তারা মুসলমানদেরকে মক্কাতে ঢুকতে দিবে না, তারা বাধা দিবে, তারা যুদ্ধ করবে দরকার হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সাথে পরামর্শ শুরু করলেন। আল্লাহ রাসূল বললেন, তোমরা কি মনে করো এখন যে সমস্ত আহাবিশরা এই আশপাশের এই মুশরিকিনগণ কুরাইশদেরকে সাহায্য সহযোগিতা করতেছে, আমরা তাদের কাছে গিয়ে অ্যাটাক করি, তার বাড়িঘর গিয়ে অ্যাটাক করি তাদেরকে। বাইন কাআদু, যদি তারা ঘরে বসেও থাকে, যুদ্ধ না করে, তাহলে তাদের ভিতরে একটা ভয়ভীতি কাজ করবে, যুদ্ধের ভয় কাজ করবে। আর যদি তারা সেখান থেকে বের হয়ে পলায়ন করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এক পর্যায়ে কিছু গর্দান আল্লাহ কাটিয়ে দিবেন। আল্লাহ রাসূল বললেন, 2 নম্বর বললেন আল্লাহ রাসূল, আম তুরিদুনা, না তোমরা চাও যে আমরা উমরার জন্য আসছি, উমরা করতে যাই, যেখানে গিয়ে আমরা আটকা পড়বো সেখানেই আমরা তাদের সাথে যুদ্ধ করব, তোমরা কি মনে করো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ রাসূল ভালো জানেন। ইয়া রাসূলুল্লাহ, ইন্নামা জিনা মু'তামিরিনা, আমরা তো আসছি উমরা করার জন্য, যুদ্ধের জন্য আসি নাই। লাম নাজি লিকিতালিন ওয়ালাকিন মান হালা বাইনানা ওয়া বাইনাল বাইত কাতালনাহু, আমরা উমরা করতে আসছি, উমরা করতে যাই ইয়া রাসূলুল্লাহ, যদি আমরা আটকা পড়ি, তারা আমাদেরকে আটকায়, তাহলে সেখানে আমরা যুদ্ধ করব এবং বাইতুল্লাহ থেকে আমরা পৌঁছি, এই সিদ্ধান্তেই আমরা থাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে ঠিক আছে, তোমরা চলো। তো সাহাবায়ে কেরাম চললেন আল্লাহ রাসূলের সাথে। আল্লাহ রাসূলের এই খবর, অগ্রসর হওয়ার খবর যখন কুরাইশদের কাছে গিয়ে পৌঁছিল, তারা আবার ইমার্জেন্সি মিটিংয়ে বসলো, পরামর্শে বসলো, বসে তারা আবার সিদ্ধান্ত নিল যে যে কোনো মূল্যে তারা আটকাবে, মক্কাতে প্রবেশ করতে তারা দিবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আহাবিশ গোত্রগুলো ফিরিয়ে মক্কার একদম কাছাকাছি কুররাউল গামিম চলে আসেন, তখন কুররাউল গামিমের পাশাপাশি যে তোয়া এরিয়াতে কুরাইশরা, সেখানে কি বিরাট এক বাহিনী নিয়ে তারা সেখানে বসে আছে আটকানোর জন্য। এদিকে খালিদ ইবনে ওয়ালিদ 200 একটা বাহিনী নিয়ে, অশ্বারোহী বাহিনী নিয়ে সে কুররাউল গামিমের পাশে আসে অপেক্ষা করতেছে। সাহাবায়ে কেরাম যখন কুররাউল গামিমে গেছেন, কুররাউল গামিম হচ্ছে গিয়ে বড় জাংশন, এদিক থেকে যায় তায়েফের দিকে, জিদ্দার দিকে, মক্কার দিকে, বিভিন্ন এরিয়াতে যায়, এটা ছিল জাংশন। সেখানে আসলে যখন মক্কার রাস্তা ধরবেন, এই রাস্তা তারা ব্লক করার চেষ্টা করলো, সেখানে আসলে আসা মুসলমানদেরকে আটকাইল, মুসলমান সেখানে থামলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহরের নামাজ আদায় করলেন। যোহরের নামাজ আদায় করার পরে খালিদ বিন ওয়ালিদ বলল তার বাহিনীদেরকে, আমরা তো বিরাট সুযোগ মিস করেছি, দেখছি মুসলমানরা একদম বেখবর হালতে নামাজ পড়তেছে, কেন আমরা অ্যাটাক করলাম না? অ্যাটাক করলে তো আমরা তাদেরকে সহজেই ক্যাপচার করতে পারতাম। তাহলে ঠিক আছে,
তারা আবার আসরে নামাজ পড়বে, সেই সময় আমরা তাদেরকে নামাজের অবস্থায় আমরা তাদেরকে আক্রমণ করে হত্যা করবো, সহজে কাবুতে নিতে পারবো। এই সিদ্ধান্ত তারা নিল, নিয়ে বসে আছে। আসরের নামাজের ওয়াক্ত আসার আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতুল খাউফের হুকুম নাযিল করে দিলেন। সালাতুল খাউফ কি? ওয়া ইযা দারাবতুম ফিল আরদি وإذا كنت فيهم فأقمت لهم الصلاة فلتقم طائفة منهم معك وليأخذوا أسلحتهم فإذا سجدوا فليكونوا من ورائكم লম্বা আয়াত, অর্থাৎ কসরের আয়াত। এরপরে আয়াত হচ্ছে সালাতুল খাউফের আয়াত। সালাতুল খাউফের আয়াত নাযিল হওয়ার পরে তো মুসলমানরা সতর্ক হয়ে গেলেন। এখন 1400 সাহাবী 700 সাহাবী নামাজ পড়তেছে, আর 700 সাহাবী মুশরিকের সামনে দাঁড়িয়ে আছে মুসলমান নিয়ে। এইভাবে এখন অ্যাটাক করেছে, পারবে? ইসলাম আল্লাহ আল্লাহ ট্রেন করেছেন মুসলমানদেরকে, তো আর তারা সাহস করে নাই। তা নিরাশ হয়ে আল্লাহ রাসূল যখন মক্কার হাইওয়ে মেইন রাস্তা না ধরে যখন অন্য রাস্তা দিয়ে চলা শুরু করলেন হিকমাতান, তখন সে দ্রুত গতিতে মক্কা খবর পৌঁছানোর জন্য সে 200 বাহিনী চলে আসলো। এখানে তাক আমরা এখান থেকে ইনশাআল্লাহ নেক্সট সেশনে আলোচনা করব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক।